আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসছি ত্রিকোণমিতির একটা স্পেশাল ম্যাথ, যে ম্যাথটা তোমরা 9-10 থেকে এই যে মানগুলো দেওয়া আছে এগুলো ভাঙতেই কিন্তু তোমরা ভয় পাইতে, তাই না? যে এগুলোকে আসলে আমরা ভাঙবো কিভাবে, বা তোমরা আসলে এই ম্যাথগুলা এভাবে চিন্তা করতা যে আচ্ছা একটা কাজ করি, সেটা হচ্ছে n পাই প্লাস মাইনাস সেটা। তো এইভাবে অনেক রকম ভাবে তোমরা চেষ্টা করছো। তো দেখো, যেহেতু আমাদের হাতে ক্যালকুলেটর ব্যবহার করার সুযোগ আছে, তোমার যখন এটা ধরো রিটেনে আসবে, এমসিকিউ তে আসলে আমি তোমাকে দেখাই দিচ্ছি, তুমি মুহূর্তের মধ্যে প্রশ্ন দেখেই উত্তর বলে দিতে পারবা, এটা নিয়ে তোমার কোনো টেনশন নেই। আগে আমরা সিকিউ হিসাবে চিন্তা করি যে সিকিউটা আমরা কিভাবে মানে ম্যাথটা করতে পারবো, ঠিক আছে? তো এই যে ভাঙার যে ঝামেলাটা, এই ঝামেলাটা আমি আজকে নিরসন করব। তো একটু মনোযোগ সহকারে তোমরা দেখবা। আশা করি আজকের পর থেকে তোমাদের এই জাতীয় যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো ভাঙতে আর কোনো অসুবিধা হবে না। তো তোমরা ফার্স্টে যে কাজটা করবা, এই যে এইখানে যে কোণগুলো দেওয়া আছে, এই কোণগুলোকে খাতায়, রাফ খাতায় এই রেডিয়ান থেকে তুমি ডিগ্রিতে কনভার্ট করে নিবা। কিভাবে? চলো আমরা একটু ডিগ্রিতে কনভার্ট করি। প্রথম যেটা দেওয়া আছে কত, পাই বাই 24, তাই তো? তার মানে 180 ডিভাইড করে কত দিবা বলো, 24 দিবা। যদি দাও তাহলে এই মানটা কত হচ্ছে 7.5। সো এইটাকে আমরা বলতে পারতেছি ধরো কত 7.5, তাই তো? ওকে, এত ডিগ্রি। এবার তুমি জাস্ট এটাকে কনভার্ট করো। এবার তার পরেরটা একটু খেয়াল করো তো, কত আছে 19 পাই, তাই না? তাহলে 19 ইনটু 180 এটা আমি দিলাম, ডিভাইডেড কত দিব বলো তো, 24 দিব, 24। এটা যদি আমি দেই তাহলে এই মানটা আমি কত পাচ্ছি বলো, 142.5। কত পাচ্ছি বলো, 142.5। তাহলে এই যে কোণটা আছে, এই কোণটা হবে 142 কত বলো 5। এবার তার পরেরটাতে আসো, এটা কত 31 পাই বাই কত 24, তাই তো? তাহলে এইখান থেকে দেখো আমরা যদি এটা দেই 31 ইনটু 180 ডিভাইড বাই কত 24, তাহলে এই মানটাতে আমরা পাচ্ছি সেটা হচ্ছে 232.5। 232 দশমিক কত পাচ্ছি বলো তো 5। এবার এইখান থেকে যে আমরা কাজটা করছি সেটা হচ্ছে তার নেক্সট একদম লাস্টে যেটা আছে, সেই মানটা হচ্ছে এখান থেকে আমরা যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 37 ইনটু কত 180 ডিভাইডেড বাই কত 24। তাহলে এইখান থেকে আমরা যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে কত 277.5। 277 কত পাচ্ছি আমরা বলো 5। তাহলে একটা বিষয় তোমরা মাথায় রাখবা, সেই বিষয়টা হচ্ছে আমরা যখন দেখব যে এই যে সবগুলা সাইন বা সবগুলা কিসে আছে বলতো কজে আছে, তখন আমরা একটা বিষয় খেয়াল করব, সেটা হচ্ছে যে যেভাবে হোক এইখান থেকে আমরা অর্ধেকগুলা সাইনে কনভার্ট করব এবং অর্ধেকগুলোকে কজে কনভার্ট করব। তাহলে আমি অর্ধেকগুলোকে যদি আমরা সাইনে রাখতে চাই, তাহলে একটা বিষয় মাথায় রাখবা যে এইখানে কিসে আছে বলো কজে আছে। তো এই কজটাকে আমাদের যে কাজটা করতে হবে, 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক দিয়ে ভাঙতে হবে। তাহলে আমি যদি 90 ডিগ্রির বিজোড় গুণিতক দিয়ে ভাঙি, তাহলে আমরা কিন্তু এই মানটাকে তখন কি করতে পারবো বলো, কস থাকলে সেটাকে সাইনে কনভার্ট করতে পারবো। সো একটা বিষয় খেয়াল করো, এখানে আমাদের মানটা কত আছে বলো তো, এখানে আমাদের মানটা কত 7.5 আছে, তাই তো? তো আমরা দেখতেছি যে বাকিগুলোকে আসলে কোনোভাবে এই 7.5 দিয়ে কনভার্ট করা যায় কিনা। কিভাবে? 180 বা 90 বা 270 এর সাথে যোগ বা বিয়োগ করে আমরা কোনোভাবে এটা মিলাইতে পারি কিনা। দেখো এই যে এইখানে যে মানটাই আমাদের আছে কত 277.5। আচ্ছা আমাকে বলো তো, তুমি যদি 270 এর সাথে এই 7.5 যোগ করো, তাহলে তুমি 277.5 পাবা কিনা? পাবা। ওকে, তার মানে আমি এইটা বুঝতেছি যে এইখানে এই যে প্রথম যে মানটা আছে তার জোড়া যেটা হবে সেটা হচ্ছে আমাদের এই লাস্টের এই মানটা, ঠিক আছে? ওকে, এখন তার মানে এইটাকে যেহেতু আমি 270 দিয়ে ভাঙবো, তার মানে এটা কিন্তু আমাদের কত বিজোড় গুণিতক। সো আমাদের এই কস চেঞ্জ হয়ে কিন্তু কি হয়ে যাবে সাইন। ওকে, আমি এই মানটা ভাঙতে পারলাম। এইবার আমরা যে কাজটা করব, এইখান থেকে দেখো এই যে আমাদের এই মানটা আছে, এই মানটা কত 142.5। সো আমি এই মানটাকে যদি কজই রাখতে চাই, তাহলে এই মানটাকে আমাদের সাইন বানাতে হবে, বা এই মানটাকে যদি সাইন মানে তাহলে এই মানটাকে আমাদের কি বানাতে হবে বলো, কজ বানাতে হবে। তুমি সব থেকে ছোট মানটাকে ভাঙবা, বাকিটা দেখবা মিলে গেছে অটোমেটিক্যালি। কিভাবে আমি তোমাকে দেখাই। এইখান থেকে তুমি এই মানটাকে এভাবে রাখো, cos স্কয়ার কত পাই ডিভাইড বাই কত 24, ঠিক আছে? প্লাস তুমি দেখো তুমি চাচ্ছ তো না এই মানটাকে আমরা কি করব ভাঙবো, ঠিক আছে? ধরো এই মানটা তুমি ভাঙতে পারছো, তাহলে cos স্কয়ার, তো তুমি কত দিয়ে ভাঙতে পারছো, তুমি চাচ্ছ তো না এই মানটাকে আমি 90 দিয়ে ভাঙবো। 90 এর সাথে তুমি 90 মানে কত বলো পাই বাই 2। 90 মানে কত পাই বাই 2 প্লাস, এখন এই 90 এর সাথে কত যোগ করলে, আমার কথাটা বুঝছো, 90 এর সাথে কত যোগ করলে তুমি এই মানটা পাবা, ঠিক আছে? তাহলে তুমি যে কাজটা করতে পারো সেই কাজটা হচ্ছে যে এইখান থেকে দেখো তুমি ক্যালকুলেটর নিলা, নেওয়ার পর এটাকে তুলবা, ঠিক আছে? 19 ইনটু কত আছে বলো 180 ডিভাইডেড বাই কত আছে এখানে বলো 24।
তাহলে এই মানটা তুমি পাইলা, তাই তো? এখন তুমি এই মানটা থেকে এই 90টাকে বাদ দিয়ে দিবা, -90। দেখো -90, তুমি যেই মানটা পাচ্ছ এটা তো ডিগ্রিতে পাচ্ছ, তুমি এটাকে রেডিয়ানে কনভার্ট করবা, এই জন্য সবসময় 180 দ্বারা ভাগ করবা। 180 দিয়ে যদি ভাগ করো কত আসে বলো? 7/24 আসে না? তার মানে এইখান থেকে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে 7/24। এটা আমরা পাইছি, তাই তো? জাস্ট তুমি উপরে শুধু একটা পায় লাগাই দিবা। এবার তুমি হিসাব করে দেখো, তুমি যদি এই দুটোকে হিসাব করতা, যোগ করতা, তুমি এই মানটাই পাবা 100 এ 100%। ঠিক আছে? তাই তোমাকে যদি এটা নিয়ে কোনো চিন্তা নেই, তুমি এটাকে ভেঙে ফেলছো। এইবার আসি আমরা, দেখো এইটা যেহেতু আমি এর সাথে অলরেডি জোড়া মিলাই ফেলছি, ভেতরে যে দুটো আছে সেই দুইটা কিন্তু আসলে কি হবে বলতো? জোড়া হবে। এন্ড ভিতর দুটো কিভাবে জোড়া হবে আমি তোমাকে বলি। এখানে কত আছে? 142% কত ভাঙছি? 7/24 দিয়ে ভাঙছি। সো এই মানটাকে আমরা সেটা দিয়ে ভাঙার চেষ্টা করব। যেহেতু এটা অলরেডি 90 ডিগ্রির বিজোড় গুণিতক দিয়ে ভাঙছি, তাহলে এই cos স্কয়ারটা কি হয়ে যাবে বলো? sin স্কয়ারে কনভার্ট হয়ে যাবে। সো এই মানটাকে আমি যেটা আছে এইখানে, এই মানটাকে আমি 90 ডিগ্রির জোড় গুণিতক দিয়ে ভাঙবো। অর্থাৎ আমি এই মানটা 232, এটা 270 বা 180 দিয়ে ভাঙতে পারি আমরা, কারণ এটা এদেরই কাছাকাছি। কিন্তু বলতো আমি কোনটা দিয়ে ভাঙবো? অবশ্যই 180 দিয়ে ভাঙবো, কারণ এটা অলরেডি যেহেতু কত cos স্কয়ার থেকে চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? sin হয়ে যাবে। সো এই মানটাকে আমি এইভাবে ভাঙি, তুমি বিষয়টা খেয়াল করো। এটা হচ্ছে cos স্কয়ার, আমি যদি পাই মানে 180, এর সাথে জোড়া হিসেবে কোনটাকে আমি ধরছি? এটাকে না, কারণ দেখো এই জোড়া তো অলরেডি জোড়া, দেখেই বোঝা যাচ্ছে। সো পাই প্লাস আমি যদি এখানে 7π/24 দেই, তাহলে অবশ্যই তুমি দেখবে এটা মিলে গেছে। এইবার আমাকে বাকি রইল হচ্ছে এটা। এইটা তো আমি বুঝতেইছি কত আছে? 277.5। তার মানে 270 এর সাথে যদি আমি 7.5 কি করি? যোগ করি, তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাচ্ছে। তো আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে আমাদের এখানে cos স্কয়ার কত আছে বলো তো? এখান থেকে আমরা কত করব? 270 মানে কত? 3 ইনটু কত? π/2 প্লাস এই 3 ইনটু π/2 প্লাস কত দিব? এর জোড়াটা কত বলো? π/কত? 24। তো এইটা যদি আমরা হিসাব করি তাহলে দেখো আমাদের ইজিলি ভাবে ম্যাথটা শেষ হয়ে যাবে। কিভাবে? এটাকে রাখো পাই স্কয়ার কত? cos স্কয়ার এটা দেখো এই যে 90 ডিগ্রি কত বিজোড় গুণিতকটা, এটা কারণ এর আগে কত আছে মনে 1 আছে না? তাহলে এই cosটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে বলো? sin স্কয়ার 7π কত বলো? 24। এইবার আসো তার পরেরটাতে, এই মানটা শোনো, যখন এটা স্কয়ার আছে তখন তোমার চতুর্ভাগ দেখার কোনো দরকার নেই, কারণ এটা যেই চতুর্ভাগে হোক না কেন সব সময় কিন্তু স্কয়ার থাকার কারণে সেটা প্লাস হয়ে যাবে। আমি শুধু দেখবো 90 ডিগ্রির জোড় গুণিতক নাকি 90 ডিগ্রি কি বলো বিজোড় গুণিতক। সো এইবার আমরা যে কাজটা করবো, এই মানটা দেখো 90 ডিগ্রি পাই আছে তাই না? পাই মানে কিন্তু 2 ইনটু π/2। সো এটা জোড় গুণিতক, এটা cos কত থাকবে? তাহলে কত পাচ্ছি আমরা বলো? cos স্কয়ার এই মানটা আমরা কত পাচ্ছি বলো? 7π/কত? 24। ওকে, প্লাস এবার এই মানটা দেখো, এটাও 90 ডিগ্রির বিজোড় গুণিতক। সো এটাও কি cosটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে বলো? sin। কত পাচ্ছি? sin স্কয়ার π/কত? 24। তাহলে এই যে প্রথমে যে মানটা, এই মানটা এবং এই মানটা, এই দুইটা মান মিলে হবে কত বলো? 1। আমরা জানি sin স্কয়ার প্লাস cos স্কয়ার মানটা কত বলো? 1। আবার এই যে এই দুইটা মান মিলে কত হবে বলো? 1। সো এই দুইটার যোগফল আমরা কত পাচ্ছি বলো? 2। এই তো হচ্ছে আমাদের অ্যানসার। শেষ। এবার দেখো একটা বিষয়, সেটা হচ্ছে যে এইটা যদি এমসিকিউ তে আসতো তাহলে তো ভাই আমি এইভাবে করতামই না। হয় তুমি যদি তোমার ক্যালকুলেটর ইউজ থাকতো, তুমি ক্যালকুলেটরে এই মানটা তুলে দিলে তোমার অ্যানসার চলে আসতো। অথবা ধরো তোমার ক্যালকুলেটর নাই, তবুও তুমি এটা মুহূর্তের মধ্যে পারবা। শোনো, যদি কোন একটা প্রশ্নে সবগুলো সাইন স্কয়ার বা সবগুলো যদি cos স্কয়ার দেওয়া থাকে, তাহলে এইখানে এই প্রশ্নে যে কয়টা পদ সংখ্যা থাকবে ওই পদ সংখ্যার অর্ধেক হবে এই প্রশ্নটার উত্তর। বলো এখানে মোট পদ সংখ্যা কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, সবগুলাই cos স্কয়ার আছে। তার মানে যেহেতু পদ সংখ্যা আছে চারটা এবং সবগুলাই cos স্কয়ার আছে, তার মানে এর অর্ধেক কত হবে বলো? 4 অর্ধেক কত? 2। সো দেখো আমাদের উত্তর কিন্তু কত আসছে বলো তো? 2। এবং এই রিলেটেড যে ভিডিওটা আমি পরবর্তী ভিডিওতে আরেকটাতে দেখাবো যে কিভাবে পদ সংখ্যা যদি যত অনেক অসংখ্য থাকে তারপরে আমরা মুহূর্তের মধ্যে আমরা ওই এমসিকিউটা সলভ করে ফেলতে পারবো। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।